তাহলে আমরা গণিত করছি ষষ্ঠ শ্রেণী 145 পৃষ্ঠা উদাহরণ 7-এর গ নাম্বার। প্রশ্নে বলেছে প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। তাহলে রেখাচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা আমাদের গ নাম্বার দিয়ে এভাবে করে বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে একটু তুলে নিব। তারপরে এটা হলো আমাদের গ্রাফ পেপারের একটা অংশ। আমরা জানি গ্রাফ পেপারে আমরা এখানে একটা এক্স অক্ষ অঙ্কন করব, একটা ওয়াই অক্ষ অঙ্কন করব। তো এক্স অক্ষে আমাদের দেখব যে ওভার কয়টা আছে। এক্স অক্ষে আমরা ওভার বসাবো। তো দেখা গেল যে আমাদের প্রশ্নে ওভার আছে কয়টি? 10টি। তাই আমরা এখান থেকে 10টি ঘরকে প্রথমে চিহ্নিত করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমাদের এই জায়গা পর্যন্ত আসলে 10টা ঘর হয়। তাহলে সেজন্য আমরা এই ঘরটাকে এভাবে করে অঙ্কন করে নিলাম। একটা ঘর একটু বাড়তি নিব, একটু এক্স নাম দিব, একটা ঘর একটু বাড়তি লিখে নিয়েছি। আর এদিকে আমরা কতটুকু উঠবো? আমাদের এখানে সর্বোচ্চ ওভার হচ্ছে 12। তাহলে আমরা 12 ঘর পর্যন্ত চাইলে এভাবে করে 1 2 3 4 5 6 এভাবে করে যেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি এভাবে করে যাই তাহলে আমাদের 12 ঘর অনেক দূর পর্যন্ত চলে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমাদের গ্রাফ পেপারটা অনেক বড় হয়ে যায়। তাই আমরা এত বড় নিব না, কারণ আমাদেরকে স্কুলে যখন গ্রাফ পেপার দিবে পরীক্ষার সময় তখন গ্রাফ পেপারগুলো হবে এতটুকু ছোট, এই পাশে ছোট এতটুকু হবে। তাহলে এতটুকুর ভেতরে আমাকে 12, সর্বোচ্চ রান 12 এটাকে বসাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রতি 2 ঘরকে এখান থেকে 0 তো এখানে 2 ঘর পর্যন্ত ধরলাম 1, এরপরে আবার 2 ঘর পর্যন্ত ধরলাম 2, 1 2, এখানে ধরলাম 3, আবার 2 ঘরে 4, 2 ঘরে 5, আবার 2 ঘর গেলাম এখানে 6, আরও 2 ঘরে 7, আরও 2 ঘরে 8 গেল, এই জায়গায় 9, এই জায়গায় 10। এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখে দিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে তোমরা বোঝার জন্য। যদিও তোমাদেরকে সংখ্যাগুলো এখানে এভাবে করে লেখার দরকার হবে না। আমরা এখানে 5, এখানে 10, এখানে 15 ধরলেই হবে। 3টা সংখ্যা বসালেই হবে, 5 10 15। তারপরে আমরা একটু প্রথম যেহেতু করছি একটু বোঝার জন্য কি করলাম, সংখ্যাগুলোকে এভাবে করে একটু ধরলাম। এখন আমরা যেহেতু আমাদের 12টা ঘর আমরা ধরতে পেরেছি, এই জায়গাটাকে একটু অঙ্কন করব। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ওয়াই ও, আর এর নাম হচ্ছে ও এক্স। এখানে আমরা কি বসিয়েছি? এখানে আমরা রান বসিয়েছি, তাই আমরা এখানে রান কথাটা লিখে দিব। আর এখানে আমরা বসাবো ওভার। তাহলে যেহেতু আমরা প্রতি 5 ঘর এখান থেকে এখান পর্যন্ত এখানে ঘর কয়টা? 5টা। তাহলে প্রতি 5টা ঘরে আমরা 1 ওভার করে ধরেছি। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম ওভার, এই জায়গায় দ্বিতীয়। একটু ছোটো করে কেন লিখছি? যাতে একটা ঘরের লেখা আরেকটা ঘরে না যায়। আর তোমাদের যেহেতু লেখাগুলো একটু বড় এত ছোট তোমরা লিখতে পারো না, তাহলে তোমরা করবা কি, একটু বাঁকা করে এভাবে করেও লিখতে পারো, এভাবে করে। তাহলে আর আমাদের লেখাগুলো পাশের ঘরে যাবে না। একটু বাঁকা করে লিখলাম। আমাদের 10টা ওভার লিখেছি। দেখো আমাদের লেখাগুলো একটু পাশের ঘরে যায়নি, তাই না? তাহলে এগুলো কি লিখেছি? এগুলো হচ্ছে ওভার লিখেছি। তাই আমরা এটার নিচে ওভার শব্দটা লিখে দিব। এখন দেখছি যে আমাদের বইয়ের মধ্যে এই যে প্রথম ওভারে আমাদের রান আছে কয়টা? 8টা। তাহলে এটা হলো আমাদের প্রথম ওভারের ঘর। আমরা এখানে 8 পর্যন্ত উঠব। এই যে 8 হচ্ছে আমাদের বিন্দু। কিভাবে 8 বুঝেছি? এই যে এখানে 8, এই ঘরটা 8-এর ঘর। এদিক থেকে যতটুকু, এদিক থেকে টোটাল 8 পর্যন্ত উঠেছি, এই 8-এর সমান হয়েছে। এখানে একটা বিন্দু দিব। দ্বিতীয় ওভারে আমাদের প্রশ্ন দেখা যাচ্ছে 10 রান। তাহলে আমরা 10 লিখেছিলাম, এই যে এখানে বিন্দুটা এখানে দিলাম। তারপরে তৃতীয় ওভারে আমাদের 6, এটা হচ্ছে তৃতীয় ওভার। আমাদের 6 পেয়েছিলাম আমরা এই ঘরে। দেখো এই যে 6 বরাবরে আমরা ধরবো, দাগ বরাবর ধরবো। 6-এর পরে চতুর্থ ওভারে আমরা পেয়েছিলাম 5, এই ঘরে আসে, এই যে 5।
এই যে এভাবে এসেছে। ষষ্ঠ ওভারে পঞ্চম ওভারে 0, 0 মানে হচ্ছে গোড়াটা, এই যে 0 ঘর গোড়াটা। ষষ্ঠ ওভারে এসেছে 8, তাহলে 8 পেয়েছি এই জায়গায়, এই যে এখানে 8 এভাবে এসে এখানে 8। ষষ্ঠ। সপ্তম ওভারে এসেছে 6, আমরা 6 পেয়েছিলাম এই ঘরে, এই যে এখান থেকে লাইনটা দেখো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় একটা স্কেল ধরে, এই যে কীভাবে একটা স্কেল ধরে এভাবে দেখে নিবে, এভাবে স্কেল ধরে দেখে নিবে যে আমাদের 6 কতটুকু এসেছে। সপ্তম ওভারে এঁকেছি। অষ্টম ওভারে এসেছে 4, তাহলে দেখো এখানে 4 কতটুকু, এই যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আর কি, এই যে এখানে আমরা 4 দিয়েছিলাম, যে অষ্টম ওভারে আমরা 4 পর্যন্ত উঠেছি। সপ্তম ওভারে 7, নবম ওভারে আমরা 7 পর্যন্ত উঠবো, এখানে 7 এই জায়গায়, এই বিন্দুতে 7, এই বিন্দুতে 7। তাহলে 7টাকে এভাবে করে যদি আমরা সমান করে ধরি, তাহলে নবম ওভারে আমরা এখানে 7 পাবো, এই যে বিন্দুটা। দশম ওভারে 12, দশম ওভারে 12 হচ্ছে আমাদের এই ঘরটা, এই ঘরটা, এই যে বরাবর এই ঘরটা। তাহলে দেখা গেল যে আমরা আমাদের গ্রাফ পেপারে কি করলাম, এভাবে করে ঘরগুলো বিন্দুগুলোকে চিহ্নিত করে নিলাম। এখন আমাদের কাজ হলো প্রত্যেকটা বিন্দু পাশাপাশি যোগ করে দেওয়া। দেখো পাশাপাশি যোগ করে দিব, এই যে এই দুইটা বিন্দু একসাথে যোগ করে দিলাম, এটা পাশাপাশি। আবার ওর পাশে আছে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটাকে একটু যোগ করে দিচ্ছি, হয়েছে। তারপরে ওর পাশে এই বিন্দুটা, যেভাবে বাঁকা যাচ্ছে বাঁকা যাক, সমস্যা নাই, তবে আমরা বিন্দু বিন্দু যোগ করব এভাবে। তারপরে পঞ্চম ওভারে গিয়ে আমাদের এখানে 0তে এসেছিল, তাহলে আমরা ওকে 0তে নিয়ে আসব, এই ঠিক আছে। আবার পঞ্চম ওভারের পরে ষষ্ঠ ওভারে আমরা এই জায়গায় আছি, এখান থেকে ওই উপরে উঠব, ষষ্ঠ ওভারের বিন্দুটা যে জায়গায় আছে সেই জায়গায় যাব, এই। এরপরে ষষ্ঠর পরে সপ্তমে আছে এখানে এই বিন্দুতে, তাহলে আবার এখানে এই বিন্দুটাতে আসব। সপ্তমের পরে অষ্টমে আবার এখানে এসেছে, হ্যাঁ অষ্টমে এভাবে এসেছে। তারপরে নবমে এসেছে এই বিন্দুটাতে, দশমে উঠেছে এই বিন্দুটাতে। দেখো আমাদের একটা বাঁকা বাঁকা একটা রেখা অঙ্কন করা হলো। এই রেখাটার নামকেই বলা হয় রেখা চিত্র। কি বলা হয়? রেখা চিত্র। তাহলে এই যে আমরা এখানে এক্স দিয়েছিলাম, এই নামটা আমরা এভাবে কাটবো। যদি তোমাদেরকে স্কুলে এত বড় এই পাশে এত বড় গ্রাফ অবশ্য দিবে না, তাহলে তোমরা কিভাবে করবে? তখন তোমরা প্রতি 2 ঘর বা 3 ঘর করে করে এখানে যেরকম ওভারটা ধরেছি এখানে ছোট ছোট করে ধরতে পারবে। 2 ঘর সমান 1 ওভার, প্রতি 2 ঘরকে 1 ওভার করে ধরতে পারবে। তখন দেখবে যে আমাদের ছোট একটা গ্রাফ পেপারের মধ্যেও সেটা হয়ে যাবে। আমরা একটু কেটে নিব। এখানে যতটুকু পর্যন্ত মানে আমার ওয়াইটা যতটুকু পর্যন্ত হয়েছে অতটুকু পর্যন্ত একটু কেটে নিব, এবং লেখাটা যেন বোঝা যায় সেভাবে করে আমরা জিনিসটাকে কি করব? বসাবো। এখন এই যে গ্রাফ পেপারে আমরা এই কথাগুলো মানে লিখলাম, মানে অঙ্কনটা করলাম, এই অঙ্কনটার জন্য কি করতে হবে? আমাদেরকে কিছু লেখা লিখতে হবে, কিছু লেখা লিখতে হবে। আমরা গ্রাফ পেপারে কি লিখেছি, কি এঁকেছি আজকে? গ্রাফ পেপারে আমরা ছক কাগজ, এটাকে কি বলে? ছক কাগজ, বাংলায় কি বলে? ছক কাগজ। আমরা ছক কাগজে একটা রেখাচিত্র অঙ্কন করেছি। তাহলে আমরা লিখব ছক কাগজে রেখাচিত্র অঙ্কনের জন্য, ছক কাগজে রেখাচিত্র অঙ্কনের জন্য বলো তো আমরা কি করেছি? ও এক্স অক্ষে, ও এক্সও বলতে পারো আবার এক্স অক্ষ বলতে পারো। ও এক্স অক্ষে এখানে আমরা কয়টা ঘর নিয়েছি? টোটাল 5টা ঘর। তাহলে ও এক্স অক্ষে প্রতি, এখানে ছোট ছোট ঘরগুলোকে বলা হয় বর্গঘর, প্রতি 5
বর্গ ঘরকে প্রতি 5 বর্গ ঘরকে 1 ওভার, প্রতি 5 বর্গ ঘরকে আমরা 1 ওভার করে ধরেছি। যেমন এখান থেকে এখানে 5 এসেছে 1 ওভার, আবার এখান থেকে এখানে 5টা ঘর 2 ওভার, এখান থেকে এখানে 5টা ঘর 3 ওভার, এভাবে করে প্রতি 5 বর্গ ঘরকে 1 ওভার, 1 ওভার এবং এবং ও ওয়াই অক্ষ, এদিকে ও ওয়াই অক্ষে প্রতি আমরা কয়টা ঘর নিয়েছিলাম? প্রতি 2 বর্গ ঘর, প্রতি ওয়াই অক্ষে প্রতি 2 বর্গ ঘর আমরা 2 বর্গ ঘরকে 1 রান ধরে, 2 বর্গ ঘরকে 1 রান ধরে কি করব? 1 রান ধরলাম এবং ওভার প্রতি রানগুলো বা রান সংখ্যা, ওভার প্রতি রানগুলো বা আমরা রান সংখ্যা বলতে পারবো, রান সংখ্যা ছক কাগজে, রান সংখ্যা ছক কাগজের রান সংখ্যা ছক কাগজে বিন্দু স্থাপন করি। আমরা কি করলাম? আমাদের যার যত রান করেছে, যেই ওভারে যত রান করেছে সেই ওভারে তত রানটা কি করেছি? বিন্দুটা এখানে বসিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমরা বিন্দুগুলো বসিয়েছি। ঠিক আছে? আচ্ছা, বিন্দুগুলো পরস্পর যোগ করি। বিন্দুগুলো পরস্পর যোগ করি। তাহলে এটা কি হবে? বিন্দুগুলোকে যখন আমি যোগ করব তাহলে কি হলো? তাহলে বিন্দুগুলোর সংযোগ মানে কি? আমরা যে যোগ করেছি সেটা সংযোগ দ্বারা একটি রেখাচিত্র অঙ্কন করা হলো। আমরা এভাবে করে আমাদের ছক কাগজে আমরা যা এঁকেছি রেখাচিত্র, সেটা আমরা এখানে এভাবে করে সুন্দর করে গুছিয়ে লিখে দিব। আর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যেই ছক কাগজটাতে তোমরা এই রেখাচিত্রটা অঙ্কন করেছো সেটাকে অবশ্যই স্টাপলার করে খাতায় কী করতে হবে? অ্যাটাচ করে দিতে হবে।